মেট্রো রেলের বেয়ারিং প্যাড নিম্নমানের এ অভিযোগ উঠেছিল আগেই, তবে সে শঙ্কা এবার রূপ নিল বিপর্যয়ে। সেটি খুলে পড়ে প্রাণ গেল পথচারী আবুল কালামের। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। রোববার দুপুর 12:30টার দিকে ফার্মগেট স্টেশনের পাশের ফুটপাতে পড়ে প্রায় 150 কেজি ওজনের বেয়ারিং প্যাডটি। সঙ্গে থাকা পাসপোর্ট থেকে নিহতের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। মেট্রো রেলের আপনার উপর থেকে বেয়ারিং প্যাড সময় বেয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, উনি ওনার মাথায় পরে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। পরে সেখানে আসেন সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় নিহত আবুল কালামের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। বলেন, এ ঘটনায় সেতু সচিব মোহাম্মদ আব্দুর রফকে প্রধান করে গঠন হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে, তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। মেট্রো রেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে স্থিতিশীলতা রক্ষায় ব্যবহার করা হয় রাবারের এই বিয়ারিং প্যাড। 18 সেপ্টেম্বরও ফার্মগেট বিজয় সরণির একটি অংশে একটি বিয়ারিং খুলে পড়েছিল। নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার নিয়ে নির্মাণকালে একাধিকবার এসেছিল সতর্কবার্তা, তবু তা উপেক্ষা করেই চলেছে এই মেট্রো রেলের নির্মাণ কাজ। হয়তো সেই ভুলেরই মাসুল দিতে হলো আজ প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনার মাধ্যমে। সাধারণ মানুষদের মতে মেট্রো রেলের মান নিয়ন্ত্রণে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সরকার যদি জিনিসটা ভালোভাবে টেক কেয়ার করতো বা জিনিসটা যদি দেখাশোনা করতো, তো আজকে হয়তো এই জিনিসটা ঘটনাটা হতো না। যে ভাই আমাদের মৃত্যুবরণ করছে, সেও পথচারী, যাইতেছিল, হঠাৎ দুর্ঘটনায় তার প্রাণ গেল। রেল দিয়া যেহেতু আমরা সবাই যাতায়াত করি, সেই ক্ষেত্রে এগুলা কিছুদিন পর পর যাতায়াত করা চেক করা উচিত। এদিকে এই ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এতে দেখা দেয় যাত্রী ভোগান্তি। তবে আগারগাঁও উত্তর অংশে পরে চলাচল শুরু করা হয়েছে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।